চলতি বিপিএলে আছেন দারুণ ফর্মে, দলও টিকে আছে প্লে অফের দৌড়ে। অথচ সেই এনামুল হক বিজয়ের বিরুদ্ধেই কিনা স্পট ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে। অভিযোগ এখনো প্রমাণিত হয়নি, তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিজয়কে দেশ ত্যাগে অনুমতি না দেওয়ার বিষয়টি ইমিগ্রেশনকে নাকি জানানো হয়েছে। বিপিএল এর শুরুর দিকেও স্পট ফিক্সিং এর কালো থাবা পড়েছিল, তবে 11তম আসরে এসে অতীতের সব বিতর্কই যেন ছাপিয়ে যাচ্ছে। এখনো টুর্নামেন্ট চলমান, এর মধ্যে স্পট ফিক্সিং এর একাধিক আভাস পেয়েছে এন্টি কারাপশন কমিটি। দিন তিনেক আগে সন্দেহভাজন 10 ক্রিকেটারের নাম প্রকাশ করে একটা প্রতিবেদন করেছিল দেশের এক বেসরকারি টিভি চ্যানেল। সেখানে দুর্বার রাজশাহীর এনামুল হক বিজয়ের নামও উঠে এসেছে। শনিবার দেশের শীর্ষস্থানীয় সংবাদপত্র কালের কণ্ঠের এক প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে যে বিসিবির দুর্নীতি দমন বিভাগের পক্ষ থেকে সরকারের সংশ্লিষ্ট সংস্থাকে বিজয়ের দেশ ত্যাগে অনুমতি না দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। সংশ্লিষ্ট বিভাগের এক কর্মকর্তা কালের কণ্ঠকে জানিয়েছে, মিস্টার এনামুল হকের ব্যাপারে ইমিগ্রেশন বিভাগের একটা নির্দেশনা দেয়া হয়েছে, সে মতে ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। তবে এটাও জানানো হয়েছে যে এই ব্যবস্থা আপৎকালীন, দোষী প্রমাণিত না হলে বিজয়ের ওপর থেকে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। চলতি বিপিএল এর শুরুর অংশে উইকেট কিপার এই ব্যাটারি রাজশাহী দলকে নেতৃত্ব দিয়েছেন। পরের ধাপে সেই দায়িত্ব তুলে দেওয়া হয় তাসকিন আহমেদকে। অবশ্য বিজয় কেবল একাই নন, বিতর্কে জর্জরিত এই দলের অন্তত আরও 3 ক্রিকেটার এবং কর্মকর্তাদের দিকেও বিশেষ নজর রেখেছে আকসু। তবে বিজয় বাদেও সন্দেহের তালিকায় থাকা বাকি ক্রিকেটারদের ব্যাপারেও দেশ ত্যাগে অনুমতি না পাওয়ার এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে কিনা তা প্রতিবেদনে জানানো হয়নি। তানজিম ঐশী, বিডি কুইক টাইম।